তুমি এসো না, বসো। বসো না। আমি আমি চা বানিয়ে নিয়ে আসি, ততক্ষণেও চলে আসবে। হ্যাঁ। তুমি আমার উপর এমন জাদু করেছো যে আমি তোমার থেকে দূরে থাকতেই পারছি না। আচ্ছা, পেশেন্স রাখো, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়। তুমি শুধু মিষ্টি নও, তোমাকে দেখলে আমার নেশা হয়ে যায়। মনে হচ্ছে বিবেক এসে গেছে। কি করছো? কন্ট্রোল ইউরসেলফ। তুমি ওখানে গিয়ে বসো, আমি আসছি। গো 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 গো। আরে এই নাও। আরে আঙ্কেল, তুমি? আমি তোমাকেই খুঁজছিলাম। কেন, আজকে কি চিকেন রান্না করবে? হ্যাঁ, আর খুব টেস্টিও হবে। রুটি নিয়ে আসবো নাকি? আজ একটু বেশি করে রুটি আনবে। কেন, কেউ কি আসবে? না, আজকে একটু অন্যভাবে চিকেন রান্না করব, আর খুব টেস্টি। তাই মনে হচ্ছে আজ রুটি একটু বেশিই লাগবে। ঠিক আছে আঙ্কেল। ওকে, বাই। হ্যালো। হাই, লাঞ্চ করেছো তুমি? আরে সেটাই তো করছি। কি ভালো রান্না করেছো তুমি। যাক, তবু ভালো। বেশ ভালো লাগছে। আচ্ছা শোনো না, হ্যাঁ। আমি কিছুদিনের জন্য না সিমলা যাচ্ছি, তাই আমার লাগেজটা একটু প্যাক করে দিও। আর হ্যাঁ, গরম জামা কাপড়ও প্যাক করে দিও। কবে যাচ্ছো? আরে কালকেই তো যাচ্ছি, বলেছিলাম তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি প্যাকিং করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। বাই। হ্যাঁ, বাই। ওয়াও আঙ্কেল, কি টেস্টি হয়েছে। সত্যি খুব ভালো রান্না হয়েছে। বলেছিলাম না আজকে আমি অন্যভাবে রান্না করব। আচ্ছা একটা কথা বলো, তুমি চিকেন খাও, তোমার বাবাও চিকেন খায়, তাহলে বাড়িতে কেন রান্না হয় না? আসলে মা খায় না তো, সেই জন্য। আর ওনার তরফ থেকে, মানে আমার দাদুর তরফ থেকে, ওরা সবাই ভেজিটেরিয়ান। ওকে। আচ্ছা শোনো, যাওয়ার সময় কিচেনে টিফিন বক্স রাখা আছে, সেটা নিয়ে যেও। ঠিক ঠিক আছে, খাও। কি সারাদিন ফোন ফোন ফোন। আমার তো এখন মনে হয় যে তোমার বয়সের প্রভাব তোমার উপর পড়ছে। তোমার মাথায় তো কোনো টেনশন নেই, সেই জন্য তুমি শুধু এটাই দেখতে পাও। আরে আমাকে জিজ্ঞাসা করো কতটা স্ট্রেস হয় আমার। প্লিজ, হ্যাঁ, সবার জীবনে স্ট্রেস থাকে, তার মানে তো এটা নয় যে জীবনে আমরা সুখানন্দ সব ছেড়ে দেব। তোমার সাথে তো কথা বলাটাই বেকার। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথেও।
ওফ, এ তো এখনো অবধি কত হট। হ্যাঁ, অল্প বয়সে তো আরো সাংঘাতিক ছিল এ। আমি লেট করে ফেলেছি। যাই হোক, দেরি করে হলেও একে তো পেয়েছি। হ্যালো, এখনো জেগে আছো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি দেখা করতে। প্লিজ এসো না। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। লে, ওখানে গিয়ে দেখলাম তো তুমি চার্জারই রাখোনি। আর একবার তুমি চেক করে নাও। আরে বাবা, এই দেখো, এটা কি? আচ্ছা, বিবেক কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না। আজ সানডে তো, ব্যাস ম্যাচ খেলতে গেছে, চলে আসবে একটু পরে। প্যাকিং হয়ে গেছে তো? ইয়েস, অল ডান। এই নাও। যাই এবার। তোমরা নিজের খেয়াল রাখবে, আর যদি কিছু কাজ থাকে তো কল করো। অফিস থেকে আমি নিজের লোকেদের পাঠিয়ে দেবো। নিজের খেয়াল রাখবে। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো আর পৌঁছে ফোন করো, ওকে? ওকে, মিস ইউ। টেক কেয়ার। বাই। সা সা রে গা মা পা ধা নি সা ধা নি সা। ওয়াও, হোয়াট আ ভয়েস। থ্যাঙ্কস। কিন্তু আর্টিস্টের ঘুম এত সকালে ভাঙলো কি করে? আপনিও তো একজন আর্টিস্ট, আপনাকে থেকে ইন্সপায়ার হয়েছি। বিয়ের আগে কখনো এটা আমার শখ ছিল, কিন্তু বিয়ের পরে ঘর সংসার, এখন আর শখ পূরণ করার সময় পাই না। আপনি চাইলে আমার থিয়েটার গ্রুপ জয়েন করতে পারেন। আমাদের ব্যাকগ্রাউন্ড সিঙ্গারেরও প্রয়োজন আছে। থ্যাঙ্কস, বাট আমি সময় দিতে পারবো না। আসলে কখন কোন কাজ পড়ে যায় আমার বুঝতে পারি না তো। যেমন আপনার ইচ্ছে, বাট ডোন্ট স্টপ সিঙ্গিং। এটা হলো আমার কার্ড। যদি কখনো আপনার মনে হয়, ডোন্ট ফরগেট টু কল মি। আর হ্যাঁ, আপনার ভয়েসটা খুব সুন্দর, একদম আপনারই মতো। হ্যালো। হ্যালো, হ্যাঁ সিঙ্গার ম্যাডাম, মনে পড়েছে তাহলে? আরে বা, চিনতে পেরে গেলে? হ্যাঁ, আপনার গলার স্বর একবার যখন শুনেছি তাহলে কি সহজে ভোলা যায়? খুব ভালো কথা। আচ্ছা, এখন কি করছো? বিশেষ কিছু না, আমি এটাই ভাবছিলাম যে কি করা যায়। ওকে, যদি কিছু করার না থাকে তাহলে এখানে চলে এসো, আমিও বোর হচ্ছি। আপনার বাড়িতে? হ্যাঁ। ও, ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে কেউ নেই। না না, এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, আমি আসছি। ওকে, বাই। What a gorgeous. কি বললে? কিছু না। কিন্তু আমি শুনে ফেলেছি। কিন্তু এতে কি লাভ, যে সৌন্দর্যের প্রশংসা করার মতন কেউ না থাকে? ব্যাপারটা হলো, সবাই কিন্তু সৌন্দর্যের
আসল মর্ম বুঝতেই পারে না। টি আর কফি? অ্যাজ ইউর উইশ। আমি বানিয়ে নিয়ে আসছি। দিন, আমি করে দিচ্ছি কফি। আমি কিন্তু খুব ভালো কফি বানাই। আচ্ছা, ঠিক আছে, বানাও তাহলে তুমি কফি। আমিও দেখি তুমি কত টেস্টি কফি বানাতে পারো। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি বাইরে অপেক্ষা করি। ঠিক আছে। এবার আপনি টেস্ট করে বলুন কেমন Thank you. হয়েছে। খুব ভালো হয়েছে। কি সিক্রেট মিশিয়েছো তুমি এতে? ভয় পাবেন না, কোনো নেশার ট্যাবলেট আমি এতে মেশাইনি। ইস, যদি তুমি মেশাতে, সেই অজুহাতেই হয়তো কিছু পেতে পারতাম। মনে হচ্ছে আপনি অসম্পূর্ণ। সম্পূর্ণ করে দাও। ও শেট, শোনো, বিবিকের আসার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। তোমাকে যেতেই হবে? আই নো, বাট আমাকে যেতে হবে। হ্যালো মা, তুমি কোথায় আছো? হ্যাঁ শোনা, আমি আসছি। আমি কিছু কিনতে একটু বেরিয়েছিলাম। হ্যাঁ, আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। একটু পরে যাও না। বাই। বাই। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। যদি আমাদের আগে দেখা হয়ে যেত, আর যদি আমাদের এই বয়সের তফাৎটা না থাকতো, আমরা তাহলে এক হয়ে যেতাম। আমি শুধু তোমারই, শুধুমাত্র তোমার। আজ কিন্তু অল্পেতে কাজ চলবে না। তুমি তো অল্পতে কোনোদিনও খুশি হও না। এই সময় কে আসলো? জানি না, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ, বিবেক, বিবেক, কোথায় যাচ্ছ? এদিকে এসো বিবেক। বিবেক। মা, তুমি এখানে? বিবেক, আমি ওই আঙ্কেলের সঙ্গে একটু দরকারি কথা বলতে এসেছিলাম। সামথিং ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবা। এরকম কিছুই নয়।
কি হয়েছে বিবেক? বিবেক, 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 বিবেক। থ্যাংক ইউ বাবু। একটা ছেলেই তার বাবার সম্মান রক্ষা করে, নারীদের তো স্বয়ং ভগবানও বুঝতে পারে না। এবার শোন, আমি তোকে যা যা বলছি। মা পায়েস দেবে, সেটা সন্দীপকে দিবি। কাউকে না জানিয়ে ওই পায়েসের বক্সটা আমার কাছে নিয়ে আসবি, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আরে বিবেক, তুমি? আজকে কিন্তু আমি দারুণ একটা চিকেন বানিয়েছি। তোমার কথাই মনে হচ্ছিল আমি শুধু ডাকতে ভুলে গেছিলাম। চলো এসো চিকেন খাই। সরি আঙ্কেল, আসলে আমি চিকেন খাওয়া না ছেড়ে দিয়েছি। কেন? মা তোমার জন্যই পায়েসটা পাঠিয়েছে। ও পায়েস, আমার হ্যাঁ। খুব পছন্দের। ঠিক আছে আঙ্কেল, আমি আসছি। ঠিক আছে। যোগেশ বলছে আমার সামনের ফ্ল্যাটে সন্দীপ নামের একটা ছেলে থাকে, ওকে বিষ খাইয়ে মারা হয়েছে। আর যে বিষ দিয়েছে তার নাম মিনু কর। এটা আপনি শিওর হয়ে কি করে বলছেন? বিশ্বাস যদি না হয় আপনারা নিজেরাই এসে তল্লাশি করুন। এমনিতে আমি মিডিয়াকেও কল করে দিয়েছি। আর হ্যাঁ, ওই বক্সে ফিঙ্গারপ্রিন্টটা মিস করে যাবেন না। থ্যাঙ্কস ফর হেল্পিং মুম্বাই পুলিশ। জয় হিন্দ।